একসময় লাইট ক্যামেরা অ্যাকশনে উত্তাপ থাকত এফডিসি। সময়ের বিবর্তনে এখন আর সেই জৌলুস নেই। তবুও টিকে আছে এফডিসি, পুরনো স্মৃতিকে হাতড়ে বেড়ান নির্মাতারা। তবে ২ বছর পরপর মাসব্যাপী উত্তাপ থাকে এফডিসি। নতুন পুরাতন অভিনয় শিল্পীদের ভিড়ে মুখরিত হয় চলচ্চিত্রে তীর্থস্থান। চলতি বছরও সেই উত্তাপ ছিল শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে। মাসব্যাপী নির্বাচনের প্রস্তুতি নিয়ে তারকাদের মধ্যে লড়াই দেখেছে বাংলার মানুষ। গেল ১৯ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ী হয়েছেন ডিপজল মিশার প্যানেল, অন্যদিকে পরাজিত হয়েছেন মাহমুদ কলি, নিপুণ আক্তারের প্যানেল। নির্বাচনের বেশ কয়েকদিন কেটে গেলেও এখনও আলোচনার কেন্দ্রবিন্দু শিল্পী সমিতির নির্বাচন। শপথের দিন থেকে সাংবাদিকদের উপর হামলা, পরে দাবি মেনে নিলে শিল্পী সমিতির ক্ষমা চাওয়া, এ তো সবারই জানা। তবে এফডিসির চারদিকে কানা ঘোষা চলছে। এবারের নির্বাচনে বিজয়ী হতে দুই প্যানেলে মোটা অঙ্কের টাকা খরচ করেছে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। গুঞ্জন আছে ডিপজল মিশার প্যানেল জয়ী হতে প্রায় ৩ কোটি টাকার উপরে খরচ করেছেন ডিপজল। মাসব্যাপী শিল্পীদের জন্য ইফতারের আয়োজন, ঈদের আগে শিল্পীদের উপহার প্রদান, সেই সঙ্গে ২০০-র অধিক শিল্পীকে প্রত্যেককে ১২,০০০ টাকা দিয়েছে প্যানেলটি। অন্যদিকে কলি নিপুণ প্যানেলটিও ১.৫ কোটি টাকার উপরে খরচ করেছে বলে জানা গেছে। বিভিন্ন সূত্রের তথ্য, এই প্যানেলটি ১.৫ শতাধিক শিল্পীদের ৭,০০০ টাকা করে দিয়ে ভোট চেয়েছিল। এছাড়াও নানা উপহার সামগ্রীও তারা দিয়েছেন। তবে ভরাডুবি হয়েছে প্যানেলটির। মাত্র ২ জন পাশ করেছে প্যানেলটি থেকে। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।